আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সুখবর সুখবর সুখবর, অবশেষে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া 5,000 প্রার্থীর কপাল খুলছে। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন, এটা দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার শিরোনাম। আজকে এটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে, কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকের অধিক নম্বর থাকার পরেও কিন্তু আপনি নিয়োগ পাননি। এটা নিয়ে অনেক দুঃখ কষ্টের ভিতরে জীবনযাপন করতেছেন। তো তাদের কথা বিবেচনা করেই কিন্তু এনটিআরসি নতুন নিয়মে কিন্তু তাদেরকে নিয়োগ দেবে। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সহ বিশেষ গণবিজ্ঞপ্তির সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া 5,000 প্রার্থীর কপাল খুলছে, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা আলোচনা হয়েছে। এইখানে প্রথমেই লেখা আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা ভিন্ন হওয়ায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছিলেন প্রায় 5,000 নিবন্ধনধারী। অবশেষে তাদের কপাল খুলছে। 3 অধিদপ্তরে 40টি পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার 28 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির মধ্যে অনুষ্ঠিত সভায় শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামঞ্জস্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রায়না পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, এনটিআরসির চেয়ারম্যান, 3 অধিদপ্তর পরিচালক সহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সবার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভায় অনেক বিষয় আলোচনা হয়েছে, এগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যাপার। আমরা সবার সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেব। জানা গেছে 40টি বিষয়ে 3টি অধিদপ্তরের ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকায় সুপারিশে জটিলতা সৃষ্টি হয়েছিল। অনেক প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছিলেন, তাই দীর্ঘদিন ধরে নিবন্ধিত প্রার্থীরা দাবি জানিয়ে আসছিলেন 3 অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতা এক হোক। তারই পরিপ্রেক্ষিতে এনটিআরসি পরীক্ষা পদ্ধতি বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়। এর খসড়া প্রস্তুত করে বোর্ড সভায় চূড়ান্তরণ করা হয়। পরে এই নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়ে পৃথক 2টি সভা অনুষ্ঠিত হলো। নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত একজন উপসচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। 3টি অধিদপ্তর এর নিয়োগ যোগ্যতা ভিন্ন, এগুলো সমন্বয় করে একই ধরনের করা হবে। এই কর্মকর্তা আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে 40টি পদে শিক্ষক দেওয়া হবে। কারিগরি, মাদ্রাসা এবং কলেজ নিয়োগের যোগ্যতা ভিন্ন, যোগ্যতা যেন একই থাকে সেই বিষয়ে আলোচনা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এই 5,000 প্রার্থী। আসসালামু আলাইকুম।